দেখো, এসএলএসটি রিটেন এক্সামের রেজাল্ট দেওয়ার পর থেকে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইন্টারভিউর জন্য ভেরিফিকেশনটা কবে হবে এবং ইন্টারভিউটা কবে হবে। ভোটের আগে কি সম্ভাবনা আছে, না সমস্ত কিছু ভোটের পরে হবে? তো যতদূর সম্ভব আমার যেটা মনে হচ্ছে, ইন্টারভিউটা কিন্তু ভোটের পরেই হবে। ঠিক আছে, ভোটের আগে দেখো, এটা ফেব্রুয়ারি মাস চলছে, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। ফেব্রুয়ারি মাস গোটাটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেই কিন্তু পার হয়ে যাবে। মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু ভোট কমপ্লিট হবে। মে মাসের 7 তারিখের মধ্যে কিন্তু নতুন সরকার গঠন হবে। যদিও এসআইআর নিয়ে অনেকটাই সমস্যা চলছে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তাহলে তো ভোটটা পরে পিছিয়ে যাবে। আর যদি সঠিক সময়ে ভোট হয় তাহলে মে মাসের 7 তারিখের আগেই কিন্তু ভোট কমপ্লিট হয়ে যাবে। তার মানে মাঝে থাকছে 2 মাস, একটা হচ্ছে মার্চ আর একটা হচ্ছে এপ্রিল মাস। ঠিক আছে, তো এই মার্চ এবং এপ্রিল মাস টোটালটাই কিন্তু ভোটের জন্য চলে যাবে। ফেব্রুয়ারি মাসটা কি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, থাকলো মার্চ আর এপ্রিল মাস, এর মধ্যেই কিন্তু ভোটের ট্রেনিং থেকে শুরু করে ভোট প্রক্রিয়া, ভোটের রেজাল্ট সমস্ত কিছু কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই হবে। যেহেতু মে মাসের মধ্যেই 7 তারিখের মধ্যেই মে মাসের নতুন সরকার গঠন হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এসএলএসটি তোমরা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো, যাদের ভেরিফিকেশন হবে খুব তাড়াতাড়ি, তো তাদেরকে বলবো প্রিপারেশন নিতে থাকো। কিছু করার নেই, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, সবকিছুই অনিশ্চিত। দেখো, আপার প্রাইমারির কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসলো না। পিএসসির মাধ্যমে একটা বড় রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল 2025 সালে, কিন্তু তার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল, সেটার কোনো খবর নেই। তাছাড়া মাদ্রাসা, মাঝে শোনা গেল যে মাদ্রাসার ভ্যাকান্সি লিস্ট বেরিয়েছে, 5,000-এর মতো বা সামথিং একটা ভ্যাকান্সি ছিল, সেটার নাকি নোটিফিকেশন আসবে। তো ভোটের আগে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসলো না। তো সবাই বুঝতে পারছো যে নোটিফিকেশন আসবে কি আসবে না, সম্পূর্ণটা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পার হচ্ছি আমরা। তো তার মধ্যে বিশেষ করে এসএলএসটি যারা পাস করেছো, যাদের ইন্টারভিউ আছে, তাদের মধ্যে তাদের সমস্যাটা আরো বেশি। তো এই ক্ষেত্রে স্পষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না, তবে অনুমান করা হচ্ছে, বা আমি যতদূর খবর নিয়েছি, যে ইন্টারভিউটা কিন্তু ভোটের পরেই হবে এবং ভোটের আগে ভেরিফিকেশনটা কি হতে পারে। তো এই ক্ষেত্রে যে ক্যালকুলেশন, ভোট যদি তোমার হচ্ছে এপ্রিল মাসে হয়, তাহলে কিন্তু ভোটের আগে কোনো প্রকার ভেরিফিকেশন হওয়া সম্ভব নয়। এতগুলো ক্যান্ডিডেট, ঠিক আছে, ভেরিফিকেশন হবে, দীর্ঘ সময় লাগবে। আর কয়েকদিন পরেই দেখবে প্রত্যেকটা দপ্তরই ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বে। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলেই প্রত্যেকটা দপ্তর, সরকার থেকে শুরু করে আমাদের পর্ষদ থেকে শুরু করে বা স্কুল কলেজের যে স্কুল টিচাররা আছেন, বা আমলা যাই বলো না কেন, প্রত্যেকটা দপ্তরই কিন্তু ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে। তখন সমস্ত জিনিসগুলো কিন্তু স্টপ হয়ে যাবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, 11-12-এর যে ফাইনাল লিস্টটা বেরিয়েছে, সেটার জয়নিংটা কবে বা কাউন্সিলিংটা কবে, সেটাও কিন্তু অনেকটা অনিশ্চিত। তো সেটার যদি কাউন্সিলিং বা জয়নিং ভোটের আগে হয়ে যেত তাহলে কিন্তু ভালো হতো। তো তবুও ভোটের আগে হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। তো সবকিছুই মনে হচ্ছে ভোটের পরেই হবে। তো সরকার যদি চায় তবে দু একটা নোটিফিকেশন দিতে পারে নতুন করে, সেটা আপার প্রাইমারি হতে পারে, পিএসসির, বা তোমার হচ্ছে মিসলেনিয়াস হতে পারে। এগুলো দু একটা নোটিফিকেশন লাস্ট মুহূর্তে ভোটের ঠিক আগে আগে বা ভোট ঘোষণা হওয়ার ঠিক আগে আগে দিলেও কিন্তু দিতে পারে। তো তোমাদেরকে আমি বলবো, যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো বা ভেরিফিকেশনের জন্য ওয়েট করছো, প্রত্যেককেই বলবো তোমরা বাড়িতে অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকো। তার সাথে সাথে অন্যান্য কাজকর্মে যারা যুক্ত আছো, সেই কাজকর্মগুলোকেও চালিয়ে যেতে থাকো। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস, তোমরা অনেকেই ফোন করছো আমাকে যে আমাদের এখানে মক ইন্টারভিউ হবে কিনা। তো আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে নবম দশমের জন্য একবার জানুয়ারির 4 তারিখে মক ইন্টারভিউ হয়ে গেছে। আমরা আরেকবার মক ইন্টারভিউ করাবো। ঠিক আছে, তো কোন ডেটে হবে, কোন মাসে হবে, সেটা এখন বলা যাচ্ছে না। তোমাদের যখন ভেরিফিকেশন শুরু হবে বা ভেরিফিকেশনের ডেট দেবে, আমি ভেরিফিকেশন চলাকালীন বা ভেরিফিকেশনের ঠিক পরে, মানে ইন্টারভিউয়ের ঠিক আগে আগেই আমরা কিন্তু গাজল সিভিল সার্ভিস একাডেমিতে দক্ষ ফ্যাকাল্টি দিয়ে কিন্তু মক ইন্টারভিউটা করাবো। তো তোমরা যদি সেই মক ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমার চ্যানেলটাকে ফলো করবে। আমি নিয়মিত আপডেট কিন্তু চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। ঠিক আছে, আরেকটা জিনিস, তোমরা যদি এই এই যে মাঝে 2-3 মাস সময় আছে, যদি ধরেই নিচ্ছি যে ভোটের পরে তোমার হচ্ছে ইয়েটা হবে, ইন্টারভিউটা হবে, তো সেই ক্ষেত্রে আমার সাথে যদি যুক্ত থাকতে চাও, আমাদের একটা কোর্স শুরু হয়েছে গাইডেন্সের জন্য, ইন্টারভিউর জন্য। সপ্তাহে 1 দিন করে লাইভ ক্লাস হচ্ছে।
এবং অ্যাপ্লিকেশনের মধ্যে আমি সমস্ত ভিডিও কিন্তু দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে প্রশ্ন ধরতে পারে বা দিতে পারে সেই জায়গাগুলো আমি অ্যানালাইসিস করেছি। তার সাথে সাথে বেশ কতগুলো ডেমো প্রেজেন্টেশনের জন্য আমি ভিডিও দিয়েছি এবং কিছু কিছু এক্সট্রা ভিডিও দেওয়া আছে। তার সাথে সাথে বেশ কতগুলো চ্যাপ্টারের শর্ট নোট বা ওয়ান লাইনার নোটস কিন্তু আমি পিডিএফ আকারে দিয়েছি। তোমরা যদি কেউ আমার সাথে যুক্ত থাকতে চাও, বিশেষ করে ইন্টারভিউ সংক্রান্ত, তাহলে তো অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো। আর আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমি যে অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে তুমি 400-500 টাকার মতো ফিস আছে, সেটা দিয়ে কিন্তু তোমরা চাইলে সেই গাইডেন্সটা নিতে পারো। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেউ যদি অ্যাডমিশন নাও বা সেই কোর্সটাকে নাও, তাহলে অবশ্যই আমাকে কিন্তু পরে ফোন করে বা এসএমএস করে জানাবে। তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদেরকে আমি জয়েনিং করিয়ে দিব। ওকে। আর পিএসসি নোটিফিকেশন আসলে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসলে তবে কিন্তু আমি ভাবছি আমার নতুন করে কোর্সটা শুরু করব। অনেকেই বলছো কোর্স শুরু করতে, বাট এই মুহূর্তে যদি কোর্স শুরু করি তাহলে হয়তো অ্যাক্টিভ ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই কম হবে, সেই ক্ষেত্রে আমিও অতটা এনার্জি পাবো না। তো ওই জন্য একটু ওয়েট করে আছি, নোটিফিকেশনটা দিলেই আমি কিন্তু আমার ছোট ছোট কোর্সগুলোকে লঞ্চ করব এবং খুবই মিনিমাম ফিসের ভিত্তিতেই কিন্তু আমি এই কোর্সগুলোকে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে। অবশ্যই তোমরা কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ সবাইকে।